অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনের হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানী কাপুর বিস্ফোরক দাবি করেছেন ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনের হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানী কাপুর বিস্ফোরক দাবি করেছেন ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। গত 12 জুন ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয় একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়। তবে মৃত সঞ্জয়ের মা রানী কাপুরের দাবি এটা ছিল এক সুপরিকল্পিত খুন। তার কথায় নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এটা নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চক্রান্ত। রানী কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয়, ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন। এখানেই শেষ নয়, রানী কাপুর আরও অভিযোগ করেছেন সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছেন না বলে দাবি করেছেন তিনি। 2003 সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর। রাজকীয় সেই বিয়ে নিয়ে বলিউডে দীর্ঘদিন আলোচনা চলেছে, তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি। 2014 সালে তারা আলাদা হয়ে যান এবং 2016 সালে এই দম্পতির ডিভোর্স হয়। শোনা যায় বিচ্ছেদের সময় কারিশমা মোটা অঙ্কের ভরণ পোষণ হিসেবে সঞ্জয়ের কাছ থেকে 70 কোটি টাকা নেন। এরপর থেকেই সঞ্জয়ের বিপুল সম্পত্তি, যার পরিমাণ প্রায় 30,000 কোটি টাকা নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে কারিশমাও নাকি স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন। ঠিক সেই সময় উঠে এলো এই খুনের অভিযোগ, যা নতুন করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। রানী কাপুরের এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত কারিশমা কাপুর কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেই জানা গেছে। চ্যানেল ইউরো বিনোদন ডেস্ক।